আজিকর কাণ্ডে 4 মাস পেরিয়ে গিয়েছে। আজিকর কাণ্ডে বিচার কত দূর? উত্তর খুঁজতে বা সিজোয় চিকিৎসকদের সংগঠন সিজো অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সিবিআই তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ চিকিৎসক প্রতিনিধিদের। একই সঙ্গে নবান্ন ও নিজাম প্যালেসেও চিকিৎসকদের প্রতিনিধি দল। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন অর্কদীপ্ত মুখোপাধ্যায় সিজিও সামনে থেকে, এবং নবান্ন সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস রয়েছে। আমি শুরুতেই অর্কদীপ্তর কাছে আসি। অর্কদীপ্ত, সিজিওতে চিকিৎসকদের একটি প্রতিনিধি তারা পৌঁছে যায়, তারা কি সিবিআই তদন্তকারী দলের অফিসারের সঙ্গে কথা বলতে পেরেছেন? সাক্ষাৎ হয়েছে? আপডেট কি? দেখো, সিজিও কমপ্লেক্সে যারা আসেন সিনিয়র ডাক্তাররা, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের প্রতিনিধি তারা, এবং তারা এসেছিলেন মূলত আইওর সাথে বা তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতেই। গতকাল তারা তদন্তকারী অফিসারকে একটি চিঠি দিয়েছিলেন এবং যেখানে তারা আজকের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে দেওয়া হয়নি। তারপরেও তারা এখানে আসেন এবং অবশেষে 5 জনের একটি প্রতিনিধি দলকে সিজিওর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। এবং যেটা বেরিয়ে এসে তারা যেটা জানিয়েছেন ডাক্তারেরা, যে আইওর সাথে বা তদন্তকারী অফিসারের সাথে তাদের দেখা হয়নি, যেহেতু তিনি ছিলেন না। তবে তার এই তদন্তকারী দলের অন্যান্য সদস্যদের সাথে, তার টিম মেম্বারদের সঙ্গে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে। তবে তারা তাদের বক্তব্য জানিয়েছেন সেই তদন্তকারী দলের সদস্যদের, এবং বেশ কিছু কাগজপত্র দিয়েছেন বলে জানালেন। তবে এর বেশি তারা কোনো কিছু ডিসক্লোজ করতে চাইছিলেন না তদন্তের স্বার্থে, এবং সিবিআইয়ের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে পুরো বিষয়টাই তারা খতিয়ে দেখছেন এবং তদন্তের মতোই এগোচ্ছে। তবে এইটা তারা জানিয়েছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ডাক্তাররা বেরিয়ে সেইটা জানিয়েছেন যে সিবিআইয়ের কথায় তারা আশ্বস্ত, তারা ভরসা রাখছেন সিবিআইয়ের ওপর, এবং তারা বিশ্বাস করছেন যে যত দ্রুত সম্ভব এই সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা নিয়ে এত তর্ক বিতর্ক চলছে সেটাও সিবিআই অত্যন্ত দ্রুত পেশ করবে, এবং সিবিআইয়ের কথায় তারা আপাতত আশ্বস্ত। এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে তাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন চলবে। এখানেই পায়েল আরও একটা বিষয় আসছে, যে আজকে যে কোর্টে যে মামলা ছিল যে তারা আগামীকাল থেকে ধর্ণা চালিয়ে যেতে পারবেন কিনা ডোরিনা ক্রসিংয়ে, সেটারও কিন্তু যদিও এখনো অর্ডার আসেনি, তবে তারা জানিয়েছেন তাদের এই আন্দোলন চলবে। যদি তারা কোর্টের নির্দেশ পান তাহলে সেক্ষেত্রে তাদের এই যে ডোরিনা ক্রসিংয়ে আন্দোলন সেটা এক্সটেন্ডেড হবে। সঙ্গে থাকো। অর্থাৎ সিবিআই তদন্তে আশ্বস্ত চিকিৎসক দলের যারা ছিলেন তারা সিজিও থেকে বেরিয়ে আসার পর প্রতিনিধি দলের সদস্যরা ঠিক কি বলেন শুনবো। ওনারা বলেছেন যে ওনারা অনেক গভীরে গেছেন, তো আপাতত সিস্টেমের উপর ভরসা তো রাখতেই হবে, কিন্তু আন্দোলন আমাদের চলবে যতদিন আমরা করছি। আমরা যা যা তথ্য নতুন করে দিয়েছি, কিছু কাগজপত্র, কিছু তথ্য, কিছু রিপোর্টিং, সেগুলো ওনারা নোট করেছেন, সেগুলো ওনাদের তদন্তে কাজে লাগবে বলে ওনারা জানিয়েছেন। ফলে হচ্ছে যে আমরা আশা করছি যে এর থেকে প্রকৃত সত্য বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে, যদি না অন্য কোনোভাবে আপোস করা হয়। যা যা ইনফরমেশন, যা যা কাগজপত্র আমরা দিয়েছি তা তাদের তদন্তে ফার্দার ইনভেস্টিগেশনে অনেক সাহায্য করবে। বলছেন যে সিবিআই অনুমতি ছিল ঘর খোলার, এই বিষয়টা নিয়ে কি বলছেন? ওনারা কি আদৌ সে ঘর নিয়ে তদন্তে আগ্রহী? ওনাদের বক্তব্য যে ওটা নিয়ে যা তদন্ত করার ওনাদের করা হয়েছে। আজকে সিবিআই যে অফিস সিজিও কমপ্লেক্সে এসেছিলাম, আমরা যে ইনভেস্টিগেটিং অফিসার আরজিকর এর সেই নৃশংস হত্যার সীমা পাহুজা ম্যাডাম, তিনি আজকে জরুরি কাজে বাইরে আছেন, কিন্তু তার সাথে যারা আছেন টিম মেম্বার্স, তাদের সাথে আমাদের সামান্য কথা হয়েছে। আমরা আমাদের কাগজপত্র দিয়ে এসেছি। তারা এই ঘটনার তদন্তের অনেক গভীরে যাওয়ার চেষ্টা করছেন, এটুকু জানিয়েছেন। আজকে আমরা যা যা ওনাদের দিয়েছি সেটা এক্ষুনি আমরা আপনাদের তদন্তের স্বার্থে আমরা সেই কথাগুলো বলছি না। সিজিওর পাশাপাশি আরও একটি প্রতিনিধি দল চিকিৎসকদের তারা যান নবান্নে। সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমের সাথে কথা বলবো। বিক্রম, নবান্নে চিকিৎসকদের আরও একটি প্রতিনিধি দল তারা পৌঁছে যায়, কি কথা হলো, বেরিয়ে এসে কি বলেন তারা? দেখো, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে নির্দিষ্টভাবে দাবি বা তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আরজিকর দুর্নীতি তদন্তে মামলায় যাদেরকে
গ্রেফতার করা হচ্ছে, যাদের মধ্যে সরকারি কর্মচারী রয়েছেন, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কেন স্যাংশন দিচ্ছেন না, এই দাবি বা এই অভিযোগ নিয়ে তারা একটা ডেপুটেশন দিতে চেয়েছিলেন এবং চিফ সেক্রেটারিকে তারা একাধিকবার এর আগে মেল করেছেন যে তার সঙ্গে তারা সাক্ষাতের সময় চেয়েছিলেন। কিন্তু আজকের যখন বেলা 3টের সময় এই চিকিৎসকরা তারা এই ডেপুটেশন নিয়ে শুরু করবেন, তার আগেই কিন্তু দেখা গেল যে কলকাতা পুলিশের তরফ থেকে চিকিৎসকদেরকে জানিয়ে দেওয়া হলো যে চিফ সেক্রেটারি তিনি অ্যাপয়েন্টমেন্ট দেননি, সেক্ষেত্রে চিফ সেক্রেটারির সঙ্গে তারা দেখা করতে পারবেন না। এরপরেই কিন্তু চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠকে বসেন এবং আলোচনার পর তারা বলেন যে চিফ সেক্রেটারি না হলেও অ্যাটলিস্ট চিফ সেক্রেটারির কোনো রিপ্রেজেন্টেটিভের সঙ্গে তারা কথা বলতে চান, তাদের দাবি দাবা তাদেরকে জানাতে চান এবং ডেপুটেশন দিতে চান। এরপরও কলকাতা পুলিশের আধিকারিকরা তারা নবান্নে এই গোটা বিষয়টি জানান। তারপর নবান্নের তরফ থেকে কলকাতা পুলিশের মাধ্যমে চিকিৎসকদের জানানো হয় যে একজনকে এই ডেপুটেশন দিতে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী একজন চিকিৎসক ডক্টর হীরালাল কোনার তিনি গিয়ে পৌঁছান নবান্নে এবং তিনি যেটা বেরিয়ে এসে জানান যে তার সঙ্গে কিন্তু কারোরই সাক্ষাৎ হয়নি, অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে তার যেরকম সাক্ষাৎ হয়নি, কোনো প্রতিনিধিও তার সঙ্গে দেখা করেনি এবং শুধুমাত্র একজন ব্যক্তি তার কাছ থেকে ওই ডেপুটেশনের কাগজটি রিসিভ করে তাকে দিয়ে দিয়েছেন এবং যেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, কার্যত সন্ত্রাসবাদীদেরকে যেভাবে এসকর্ট করে নিয়ে যায় তাকেও সেভাবে নিয়ে যাওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ করতে শোনা যায় ওই চিকিৎসককে। ধন্যবাদ বিক্রম, আমাদের দুই প্রতিনিধি দুজনকেই ধন্যবাদ। আর নবান্ন থেকে বেরোনোর পর ওই চিকিৎসক যিনি গিয়েছিলেন নবান্নের ভেতরে কি বলেন তিনি শুনব। ওখানে গিয়ে জানলাম মুখ্য সচিব বা তার অন্যান্য, আমরা বলেছিলাম তার কোনো রিপ্রেজেন্টেটিভ হলেও আমরা তার সঙ্গে দেখা করব। আমি যেহেতু একা গিয়েছিলাম, আমি তো সবাই নাকি এত ব্যস্ত আমাদের সঙ্গে দেখা করার বা কথা বলার কোনো সময় নেই, সেই জন্য তারা সময় দিতে পারবেন না। তারা দয়া করে এটা ওই রিসিভ করেছেন এই পর্যন্ত। যেভাবে নিয়ে আসা হলো এবং যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে সেটা যেন আমরা একটা সন্ত্রাসবাদী। আমরা আবার বলছি, আমরা আইন মেনে চলতে চাই, কিন্তু আইন মেনে চলার জন্য যে এত বিরোধিতার সম্মুখীন হতে হবে প্রশাসনের, এটা আমরা ভাবি না। অর্থাৎ প্রশাসন বোধহয় কোথাও একটা বড় ভুল করছে আমাদের চিন্তাভাবনার সঙ্গে। এই বড় ভুলের মাসুলটা কিন্তু সাধারণ মানুষ বুঝে নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।